দিস ইজ মাহফুশি আইল্যান্ড। আমরা এখন মাহফুশি আইল্যান্ড ঘুরে দেখব বাইসাইকেলে। লেটস গো। মালদ্বীপিয়ান বাড়ি, মাহফুশি প্রিজন। বাংলাদেশি কোথায় মাছ ধরবেন এবার? চলেন যাই আপনার সাথে। নাইস। হসপিটাল চলছে এখানে, স্কেটবোর্ডিং, প্যারাসেলিং, বিকিনি বিচ। খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে আজকে। মাহফুশি আইল্যান্ড হলো মালদ্বীপের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট আইল্যান্ড বা লোকাল আইল্যান্ডের মধ্যে একটা। তো এই মাহফুশি সাইনটা হচ্ছে একদম জেটির সামনেই। আইল্যান্ডের ইন্ট্রোডাকশনটা আসলে এখান থেকেই শুরু হয়। খুবই ছোট আইল্যান্ড, এটা 1.5 কিলোমিটারের কম লং এবং 1/2 কিলোমিটারের কম চওড়া একটা ছোট্ট আইল্যান্ড। এগুলো হচ্ছে বাগি, ট্যাক্সি আইল্যান্ডের মধ্যে ঘোরার জন্য। আইল্যান্ডটার যে অংশে লোকালরা থাকে, লোকাল মালদ্বীপিয়ানরা, প্রায় 3000+ মালদ্বীপিয়ান এখানের বাস, এবং তার সাথে 1000-এর কিছু বেশি অন্য দেশি ওয়ার্কাররা এখানে কাজ করে, এবং যার মধ্যে ম্যাক্সিমামই অবশ্যই বাংলাদেশি। সমস্ত হোটেলগুলোতে, রিসোর্ট বা যে কোনো শপে গেলে এখানেও বাংলাদেশির দেখা মেলে, মালদ্বীপের অন্য আর 10টা আইল্যান্ডের মতোই। তো চলুন আমরা লোকাল অংশটা একটু ঘুরে দেখি। এখন বিকাল 5টা। বাইসাইকেল ভাড়া করেছি 1 ঘন্টা $5। মালদ্বীপিয়ান রুফিয়াতে 100 রুফিয়া নিল, যা বাংলাদেশি টাকায় 600 টাকার কিছু বেশি। এই রাস্তাটার বাম দিক দিয়ে পুরো আইল্যান্ডটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস, হোটেল, বিভিন্ন অ্যাক্টিভিটি শপ থেকে শুরু করে সব কিছু। এই একটা মালদ্বীপিয়ান বাড়ি, খুব সুন্দর বাড়ি। মালদ্বীপের একটা ব্যাপার হলো বাগান বিলাস গাছটা খুবই কমন। প্রত্যেকটা বাড়ির গেটের সামনে বোগেনভিলা আছে, ফুল ফুটে আছে। এটা হচ্ছে মাহফুশি প্রিজন, বিশাল জেলখানা। এত সুন্দর একটা আইল্যান্ডে বিশাল একটা জেলখানা, কোনোভাবেই এসকেপ করার সুযোগ নেই। আর এসকেপ করেই বা কোথায় যাবে? সামনে সাগর। এটা একটা লিটারালি আইল্যান্ড প্রিজন। আমরা যাচ্ছি একদম র আইল্যান্ড দেখতে দেখতে। এই অংশটা কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না। এখানে একজন ফিশিং করছিল, দেখে তো মনে হচ্ছে বাংলাদেশি। হাই, ডিড ইউ গেট ফিশ? ও, another place? Because they are not fish, not Oh, you're Maldivian? No, I'm from Bangladesh. বাংলাদেশি কোথায় মাছ ধরবেন এবার? ওটাতে যাবো, দেখি ট্রাই করি। চলেন যাই আপনার সাথে। যে বালি না, ভিডিও করি, সমস্যা নেই তো? না। ওকে, বাহ, পেয়ে গেলাম বাংলাদেশি ভাই। উনি ফিশিং করতেছে, দেখি ওনার সাথে জয়েন করা যায় কিনা। একটা মাছ ধরার অভিজ্ঞতা হয়ে যাবে মাহফুশি ঘুরতে এসে। দিস ইজ দ্য র সাইড অফ দ্য আইল্যান্ড। এখানে কেউ আসে না, আমি ছাড়া অন্য কোনো টুরিস্ট নেই। ওকে, লেটস ফলো হিম। আর এই সাইকেলের চাইতে বাজে সাইকেল জীবনে দেখিনি। ব্রেক নেই, উইয়ার্ড ব্যাপার। ব্রেকটা হলো প্যাডেলটা পেছন দিকে জোরে ঘোরালে তখন ব্রেক করবে। দেখি কি মাছ পাওয়া যায়। দাঁড়া বাবা, তুই নষ্ট হলে আবার অনেক টাকা জরিমানা দেওয়া লাগতে পারে। স্টাই। মাহফুশি আইল্যান্ডের ওই অংশগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট আইল্যান্ডের অংশ। আমার হোটেলটা একদম লাস্ট বিল্ডিংটা, এরিনা বিচ রিসোর্ট। তো বাঙালি ভাইটা এই বাঁধ দেওয়াটার লাস্ট অংশে গিয়ে ছিপ ফেললো, দেখা যাক কোনো মাছ পাওয়া যায় কিনা। দেখতে তো যথেষ্ট ডেঞ্জারাস দেখাচ্ছে, যাওয়া যাক। ওয়াও, ভাই তো মাছ পেয়ে গেছে। মাছ পেয়ে গেলেন ভাই, দারুণ। কি মাছ? মাছের নাম দেয় না তো। কই রাখলেন কোথায়? ও, আপনি বালতি টালতি কিছু আনেন তাহলে না? ও আচ্ছা, ছোট। হ্যাঁ, এটা তো ওই যে তেলাপিয়া না? তেলাপিয়া তো অবশ্যই না, এটা তো কোরালের বাচ্চা হতে পারে। কি টোপ হিসেবে কি দিচ্ছেন? চিকেন? চিকেন। এই মাছ তুই যাস না, লাফালাফি করতেছ তো এখনো। এই, আপনার আজকে ছুটি, অফ ডে? আজকে
আজকে অবধি না, কালকে অবধি। আজকে আপাতত ডিউটি শেষ। কোথায় কাজ করেন মাহফুজিতে? আলাইকা হোটেল। আলাইকা, হ্যাঁ আলাইকার একটা গাড়ি আছে দেখলাম। হ্যাঁ, ওকে। আরে অনেক দূর আছে। এই দারুণ! 1 মিনিটের মধ্যে এটাও একই মাছ। দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ, মাহফুজি ঘুরতে এসে 1 মিনিটেই মাছ। নাইস, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আলু দিয়ে ঝোল হবে, টমেটো দিয়ে এরকম হয়তো ভাজি করে খাবে। ঠিক আছে, তাহলে আরেকটা চেষ্টা করি। অবশ্যই। দেখ, আপনাকে কষ্ট দিলাম। না, ওকে। আমি বেরোই না, আমি আজকে প্রায় 4-5 মাস পরে বেরিয়েছি। 4-5 মাস পরে? বন্ধু বান্ধব নাই তো। ওয়ান মোর চান্স। ইয়া, এসো মাছ আরেকটা। আপনার নাম কি ভাই? সাকিব। আর দেশে বাড়ি কোথায়? ভোলা। আর আমি বরিশালে আছি, বরিশালে ছিলাম গত প্রায় 10 বছর। আপনাদের ওই শেরে বাংলা মেডিকেলে পড়ালেখা করতাম, সাগরদী মেডিকেল। টান দিছিল নাকি একবারও? না, এইখান দিয়ে মারেন, দেখেন তো এখানে। এই পাশে। ওকে। মালদ্বীপে কতদিন আছেন? মাছ দেখা যাচ্ছে কিন্তু খেতে আসতেছে না। দারুণ তো। খা খা খা, এরা আলাদা রিফ ফিশ, এদের আবার এত খাওয়ার আগ্রহ নেই। এসো এসো। এই হে, কি হলো? বড়শি কেটে নিয়ে গেল। এটা তো দারুণ ভয়ঙ্কর মাছ ছিল। তাহলে বড় মাছ ছিল কিন্তু। ও, আপনার আর বসে আছে তো? সে কি, এটা মনে হয় ওই যে ইয়া মাছ ছিল, প্যারট ফিশ ছিল। প্যারট ফিশ হচ্ছে যে নীল রঙের যে মাছটা, বড় বড় ঠোঁট, ওরা পাথর কেটে কেটে টুকরো করে ফেলে। এই পাথরের গ্যাপের মধ্যে দিলাম, এক টানে বড়শি সহ নিয়ে চলে গেছে। বদমাইশ মাছ। ওকে, যাই হোক, একটা মাছ পাওয়া গেছে, এতেই খুশি। এখন লাফাচ্ছে। এই যাস না, ফিরে যাই। এই অংশটার আলাদা নাম মান্তাফুসি। ও, এটা যে আলাদা আরেকটা আইল্যান্ডে এসে পড়ছে তা তো বুঝতে পারিনি। আচ্ছা, এই অংশটা আসলে মান্তাফুসি আলাদা নাম, আর ওই অংশটা হচ্ছে মাহফুসি। ওকে সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন যাচ্ছি মাহফুসির দিকে, মান্তাফুসি থেকে, যেটা চারপাশে বাদ দেওয়ার এখনও কাজ চলছে। মাহফুসি ট্রেডিশনাল এরিয়া ঘোরার ভিডিও অনেক ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু এই অংশ দেখার ভিডিও আমি কোথাও দেখিনি। এটা মাহফুসি আইল্যান্ডের মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। একটা মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে, বিশাল হাইটের। টাওয়ারের উপরে চাঁদ। এখন বাজে 5:50। আমার সাইকেল রেন্ট নেওয়ার ফেরত দেওয়ার সময় ছিল 5:45। তো জানি না এক্সট্রা সময়ের জন্য আবার কেমন কি চার্জ করে। এটা অনেক সুন্দর, সেন্টোরিনি। এটা মাহফুসি হসপিটাল। এখানে আলম সালাউদ্দিন ভাই ছিলেন, বাংলাদেশি ডাক্তার। উনি থাকলে এখন একটা জম্পেশ আড্ডা হয়ে যেত। সুন্দর নিরিবিলি একটা হসপিটাল। হসপিটালের সামনে বোগেনভিলা লাগানো, দারুণ। আর এটা হলো মাহফুসি আইল্যান্ডের ফুটবল গ্রাউন্ড। মালদ্বীপের যতগুলো আইল্যান্ডে গেলাম, ছোট্ট লোকাল আইল্যান্ড হলেও এই ফুটসালের মাঠ, খেলার মাঠ, খেলার জায়গা, সরকারি জিম সহ একটু ছোট্ট পার্ক, এগুলো থাকবেই। দারুণ একটা ব্যাপার। এটা হচ্ছে মাহফুসি স্কুল, সুন্দর বড় একটা স্কুল। মাত্র 3000 জন লোকাল মানুষ এখানে বাস করে, কিন্তু সমস্ত নাগরিক সুবিধা এখানে অ্যাভেলেবল। এটা অ্যারেনা সুপার মার্কেট। আমরা যেই হোটেলটাতে আছি, অ্যারেনা বিচ হোটেল, ওই কোম্পানিরই বোঝা যাচ্ছে। এটা রাজনৈতিক প্রচারণা কেমন হচ্ছে বিষয়টা। পলিটিক্যাল অফিস। এই রাস্তাটা গিয়ে শেষ হচ্ছে আবার বিচে। এখানেও পশ্চিম দিকের হোটেলগুলো আসলে বেশি সুন্দর, বেশি বাতাস,
বিচগুলো সুন্দর। এখানে যেমন বিচে নামার খুব একটা উপায় নেই, পুরো পূর্ব দিকটাতেই জেটির মতো বোট ভেড়ানোর জায়গা। এখানে লোকালদের জন্য সুন্দর একটা পার্কের ব্যবস্থা করা, সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা। চলছে এখানে স্কেটবোর্ডিং। এটা কিন্তু একটা ওয়েল শেপে করা, ওয়েলের মাথার উপর দিয়ে স্কেটবোর্ডিং চলছে। ও, হু ইজ দ্য মোস্ট এক্সপার্ট হিয়ার? Wow! You're the pro skateboarder here? What's your name, man? Rice. Okay. Super. No, almost. Yeah. Wow, yeah, he is a pro. Super. গ্রেট। ওখানে হচ্ছে প্যারাসেলিং। এই সূর্যাস্তের সময়টাতে পশ্চিম দিকের বিচে যেই প্যারাসেলিংগুলো হয়, জাস্ট ম্যাজিক্যাল একটা ভিউ পাই নিশ্চয়ই তারা। আমরা এবার আর প্যারাসেলিং করা হয় নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম। এই যে একটা কাপল প্যারাসেলিং করছে। এই পশ্চিম বিচের শেষ অংশ একদম আইল্যান্ডের। এটা হচ্ছে আমাদের হোটেল অ্যারেনা বিচ হোটেল। এখানে পরপর 3টা বিল্ডিং হচ্ছে অ্যারেনা হোটেল, আর তারপরে 2টা হচ্ছে কানি হোটেল। এই 2টা হোটেলই মাফুসি আইল্যান্ডের সবচাইতে লাক্সারিয়াস অ্যান্ড সুইমিং পুল সহ সমস্ত আধুনিক ফিচারওয়ালা হোটেল অ্যাকচুয়ালি। সামনে এই বিচটার নাম হচ্ছে বিকিনি বিচ। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে ড্রেসের কোনো রেস্ট্রিকশন নেই। খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে আজকে, যেটা শেষ অংশ পর্যন্ত হয়তো দেখা যাবে, মেঘ নেই তেমন। সো আজকে এখানেই টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম ইউনিক কোনো ট্যুরে। আজকে মাফুসি আইল্যান্ডের এই সূর্যাস্তের সাথে সাথে বিদায় নিচ্ছি, টাটা।